রব্বুল আলামিন আমাদের আদর করে সৃষ্টি করেছেন কিনা, কত মহব্বত করে সৃষ্টি করেছেন তার বান্দাবান্দিকে। আবার কেন রে মওতের আযাব রেখে দিয়েছেন, আবার কেন কবরের আযাব, আবার কেন হাসরের আযাব রেখে দিয়েছেন, আবার সেই মহব্বতের বান্দাবান্দির জন্য আবার কেন বা ওরে জাহান্নাম সৃষ্টি করেছেন। ও দুনিয়ার মাগুন গো, আল্লাহর হুকুম যারা মানবে না, আল্লাহর বিধান যারা মানে না, আল্লাহর কোরআন যারা মানে না, আল্লাহর কোরআনের অনুযায়ী যারা চলবে না, তাদের জন্যই তো কঠিন জাহান্নাম। কথা বলেন, তাদের জন্য আযাব রেখে দিয়েছেন কে? আল্লাহ। আমার রব্বুল আলামিন একদিন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেছে, রব্বুল আলামিন আপনি তো বান্দা বান্দিকে কত মহব্বত করে সৃষ্টি করেছেন, আদর করে সৃষ্টি করেছেন, আবার কেন আপনি জাহান্নামটা দোজখটা সৃষ্টি করলেন কার জন্য? আল্লাহ বলতেছেন, মুসা রে তোমার এই ধান দিলাম, এই ধানগুলো একটা জমিনে ছিটাইয়া দাও, ধানগুলো যখন হয়ে যাবে কেটে আনবা। মুসা আলাইহিস সালাম আল্লাহর আদেশে হুকুমে ধানগুলো একটা জমিনে ছিটাইয়া দিলেন, আর ধানগুলো হয়ে গেল। ধানগুলো কেটে অতি যত্ন করে ঘরের মধ্যে রেখে দিলেন। মুসা আলাইহিস সালাম আবার আল্লাহর সঙ্গে কথা বলতে লাগলো। আল্লাহ তাআলা প্রথম নাম্বারে বললেন, মুসা রে যে ধানগুলো দিয়েছিলাম সে ধানগুলো তুমি কি করেছো? মুসা আলাইহিস সালাম বললেন, সে ধানগুলো একটা জমিনে ছিটাইয়া দিয়েছিলাম, ধানগুলো হয়ে গেছে, ধানগুলো কেটে অতি যত্ন করে ঘরের মধ্যে রেখে দিয়েছি। আমার রব্বুল আলামিন বলেন, মুসা ওই ধানের মধ্যে কি কিছুই ছিল না? মুসা বললেন, ওই ধানের মধ্যে কিছু ছিটা ছিল। আল্লাহ বলেন, মুসা রে ওই ছিটাগুলো কি করেছো? আমার মুসা আলাইহিস সালাম বললেন, ওই ছিটাগুলো আমার বিবি চুলাই পুড়াইয়া দিছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, মুসা ছিটাগুলো তোমার বিবি চুলাই পুড়াইয়া দিল, তোমাদের কোনো কি মায়া দয়া কিছুই করলো না। মুসা আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন যার মধ্যে দানা নাই তার উপরে কোনো মহব্বত আছে? কোনো মায়া দয়া আছে? নাই। সিটার বস্তা 10 বস্তাও হলে আমরা পুড়াইয়া দিই নাইতে, আমরা ঝরে ফেলে দিই। কথা বলেন। হে আমার মা বোনেরা খেয়াল করুন, কিন্তু সেই চিটাগুলোর উপর আমাদের কোনো মহব্বত নাই, তাই আবার বিবি চুলাই পুড়াইয়া দিছেন। আল্লাহ বলে, মুসা রে কাল কিয়ামতে হাসরের ময়দানে ওরে আমার বান্দা বান্দি বাতাসে ধরবো, যারা ইমানদার ওলা ওরে তারাই আমার কোলের কাছে চলে আসবে, আর যারা ভক্ষ চিটা ওরে চিটাগুলো উড়ে উড়ে চলে যাবে, আর ওই চিটাগুলো গিট্টির বেঁধে নিয়ে জাহান্নামের উদারে ফেলে দিব, দোজখের আগুনের মধ্যে ফেলে দিব, পুড়াইয়া ভস্ম করে দিব। ওই বান্দা বান্দির উপরে আরে আল্লাহর কোনো মায়া দয়া কিছুই থাকবে? জোরে বলেন। যেমন সিটার উপরে কোনো মহব্বত নাই, বেনামাজির উপর আল্লাহর কোনো মহব্বত, আল্লাহর কোনো দয়া, আল্লাহর কোনো মায়া থাকবে না। হে দুনিয়ার মাবুন গো, বেনামাজি হইয়া কবরে যাওয়া যাবে কি? যাবে না। আল্লাহ বলতেছেন, ওয়ালিল্লাযিনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নামা বিসাল মাসির। আল্লাহ বলতেছেন, আল্লাহ সহ্য পরিমাণ কথা যারা অমান্য করবে তারা কাফের হয়ে জাহান্নামে যাবে, আর জাহান্নামটা বড় জঘন্য স্থান, সেখানে থাকবে চিরস্থায়ী। কথা ডাকা আল্লাহ। কথা বলেন, আল্লাহর কথা কেউ অমান্য করা যাবে না। যাবে কি? যাবে না। আল্লাহ যে আদেশ করেছে সেই আদেশ আমাদের মানতে, আর যেটা আমাদের নিষেধ করেছে সেটার সে কাজের কাছে আমাদের যাওয়া যাবে না। যাবে কি? হে আমার মা বোনেরা, আল্লাহ বলেন, ইজাউল কুফিহা সামিউলাহা শাহিকাউ ওয়া হিয়া তাফুর। যারা জাহান্নামী হবে মাগো, জাহান্নামের মধ্যে যে বিকট একটা আওয়াজ শুনতে পারবে। কি আওয়াজ? বিকট একটা আওয়াজ শুনিয়া জাহান্নামীরা চিৎকার মারবে,
চিৎকার মেরে কান্নাকাটি শুরু করবে আর বলবে, হায় রে আসমান জমিন পাহাড় পর্বত মনে হয় ভাঙ্গিয়া চুরিয়া মাথার উপরে পড়ে গেল। ও আমার মা বোনেরা, সেদিন চিৎকার মারলেও কোনো লাভ হবে কি? হবে না। চিৎকার মারতে থাকবে। ও আমার মা বোনেরা এমন ভাবে কান্নাকাটি শুরু করবে, এমন সময় আল্লাহ আবার বলেন, তাকাদু তামায়া জুমিন গায়জি কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাজির। তখন জাহান্নামের রক্ষিত ফেরেশতা চিৎকার শুনে জাহান্নামের রক্ষিত ফেরেশতা জাহান্নামীদের কাছে যা বলবে, হে জাহান্নামীরা, তোমরা কেন চিৎকার মারতেছ, কেন এত এত চিল্লাচিল্লি করতেছ, কিন্তু এত কেন ভয় পেতেছ? কিন্তু তোমাদের কাছে কি কোন নবী রাসূলরা যায় নাই, কোন সতর্ককারীরা যায় নাই, তোমাদেরকে জাহান্নামের কথা শোনায় নাই? তোমরা কেন জাহান্নামে এসেছো? এই জঘন্য জায়গা কেন তোমরা এসেছো? বলতেছে কিনা কথা বলেন? জাহান্নামের রক্ষিত ফেরেশতা যে বলতেছে, কেন চিৎকার করতেছো? তোমাদের কি জাহান্নামের কথা কেউ শোনায় নাই? তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসে নাই? তোমরা শোনো নাই, শুনেও কেন এই জাহান্নামে এসেছো? কঠিন জায়গায় কেন এসেছো বলতেছে, বুঝতে পারতেছেন তো? তখন জাহান্নামীরা বলবে, কলু বালা কদে জানা নাজির ফাকাজ্জাবা ওয়া কুলনা মানাজ্জালুল্লাহি মিন শাইইন ইন আনতুম ফিহি দালালিন কাবীর। তখন জাহান্নামীরা বলবে, হ্যাঁ আমাদের কাছে নবী রাসূলরাও এসেছিল, সতর্ককারীরাও এসেছিল, কিন্তু আমরা তাদের কথা শুনি নাই, মানি নাই। আমরা আরো নিজেরাই বলেছিলাম আল্লাহ তাআলা এমন কিছু নাজিলই করে নাই। জোরে বলে নাউজুবিল্লাহ। আরো আমরা বলেছিলাম কি, যেমন কিছু নাজিলই আল্লাহ করে নাই, অবিশ্বাস করেছিলাম। আবার তারপরে এই কথাটা বলেছিলাম, নাউজুবিল্লাহ মিন জালিম। এমন লোক আছে কি? আছে। কথা বলেন আমার মা বোনেরা। আল্লাহ আরো বলেন, ওয়া ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। তখন জাহান্নামীরা বলবে, আমরা যদি আগে জানতাম, বুঝতাম, আমরা কেউ জাহান্নামেই হতাম না। কি বলতেছে? কথা বলেন। বলতেছে, আগে যদি জানতাম, বুঝতাম, তাহলে জাহান্নামে আমরা হতাম না, জাহান্নামে আসতাম না। কিন্তু আমার মা বোনেরা, কিন্তু আমরা সবাই অল্প জানি, বেশি জানি। কথা বলেন। জানেও আমরা ওই সৎ পথে হাঁটতেছি না, সৎ পথে বাঁকা পথে হাঁটতেছি। কথা বলেন। সৎ পথ সোজা পথ ছেড়ে দিয়ে আমরা বাঁকা পথে হাঁটতেছি। একজন আদেশ দিলেও তার আদেশ আমরা মানতেছি না। কথা বলেন, ঠিক না বেঠি? হে আমার মা বোনেরা, আল্লাহ আরো বলেন, ফাতারাফু বিজামবিহিম ফাসুকাল লিআসহাবিস সাইর। মোট কথা হলো, অপরাধীরা তখন নিজের অপরাধ নিজেরাই স্বীকার করবে, আর স্বীকার করেও কোনো লাভ হবে না। হবে কি না? কথা বলেন। ও আমার মা বোনেরা, সেই দিন স্বীকার করেও কোনো লাভ হবে না। কেউ সাহায্য করতেও পারবে না। সেই দিনটা আমাদের সামনে। এখন আমাদের সময় আছে কিনা জোরে বলেন। ও আমার মা বোন, যখনই আপনি আল্লাহ তাআলা ডাক দিবেন, যখনই কবরের বাসিন্দার হয়ে যাবেন, সেই দিন আফসোস করলেও একটা নেকি করার সুযোগ পাবেন কি জোরে বলেন। এই দুনিয়ার মধ্যে তাই বসে থাকা যাবে না। কোনো সময় বেহুদা সময় নষ্ট করা যাবে না। কেননা কখন যেন আমরা কবরের বাসিন্দা হয়ে যাই। কথা বলেন। কখন যেন আমাদের মসজিদের পালকি চলে আসে, হঠাৎ করেও কতজন মারা
যায় কিনা জোরে বলেন। কতজন হঠাৎ করে মারা যায়, এমনকি এই কোরআনের তালিমের থেকে আপনি বাড়িতে যাও আপনি কবরের বাসিন্দার হতে পারেন কিনা। এমনকি মাগরিবের নামাজ পাতাই করে মসজিদে এলাম দেয় অমুকের মা ইন্তাকাল, অবাক হয়ে যায় কথাটা শুনে, কেননা কবলে আজকেও তো কোরআনের মাহফিলতে গেল। কথা বলেন, আজকে তো দেখা হয়েছিল পথের মাঝে, আমার বাড়িতে এসেছিল, কথা বলে অবাক হয়ে যায়। কথা বলেন ঠিক না ঠিক? হে আমার মা বোন, তাই হঠাৎ করে মানুষ চলে যাবে, কিন্তু কখন কে যাবে কেউ বলতে পারে না। তাই হঠাৎ করে যাই মারিয়া পাড়া পড়ছি ফির করিয়া, হঠাৎ যদি পাড়া পড়ছি ফির করিয়া, দেখিতে আসিবে সবে আমার মরা লাশ, দাও দিয়ে কাটিবে কে হয়ে ঝাড়ের কাঁচা বাস, দাও দিয়ে কাটিবে কে হয়ে। হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পড়ছি ভিড় করিয়া, হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পড়ছি ভিড় করিয়া, দেখিতে আসিবে সবে আমার মরা লাশ, দাও দিয়ে কাটিবে কে হয়ে ঝাড়ের কাঁচা বাস, দাও দিয়ে কাটিবে কে হয়ে ঝাড়ের কাঁচা বাস। গরম জালে মশারের তলে কাপড় খুলিয়া, সে জীবী দায়ের গোসল দিবে ডলিয়া ডলিয়া, গরম জালে মশারের তলে কাপড় খুলিয়া, সে জীবী দায়ের গোসল দিবে ডলিয়া ডলিয়া। পাশে টুকরা সাদা কাপড়, পাশে টুকরা সাদা কাপড়, অন্যরকম সাজ, দাও দিয়ে কাটিবে কে হই ঝাড়ের কাঁচা বাস, দাও দিয়ে কাটিবে কে হই ঝাড়ের কাঁচা বাস। হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পড়ছি ভিড় করিয়া, দেখিতে আসিবে সবাই আমার মারা লাশ, দাও দিয়ে কাটিবে কে হই ঝাড়ের কাঁচা বাস, দাও দিয়ে কাটিবে কে হই ঝাড়ের কাঁচা বাস। মসজিদের ওই পালকি খানা উঠানে রাখিয়া, নাকে কানে দিয়া তুলা রাখিবে ঢাকিয়া, মসজিদের ওই পালকি খানা উঠানে রাখিয়া, নাকে কানে দিয়া তুলা রাখিবে ঢাকিয়া। আপনকে হয় মইরা গেলে, আপনকে হয় মইরা গেলে হইয়া হুতাশ, দাও দিয়ে কাটিবে কে হই ঝাড়ের কাঁচা বাস, দাও দিয়ে কাটিবে কে হই ঝাড়ের কাঁচা বাস। হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পড়ছি ভিড় করিয়া, দেখিতে আসিবে সবে আমার মরা লাশ, দাও দিয়ে কাটিবে কে হই ঝাড়ের কাঁচা বাস, দাও দিয়ে কাটিবে কে হই ঝাড়ের কাঁচা বাস। কাতারে ধরে জানাজা সেরে চার কান্দে খাটিয়া, গোরস্থানে নিবে আমার হাটিয়া হাটিয়া, কাতার ধরে জানাজা সেরে চার কান্দে খাটিয়া, গোরস্থানে নিবে আমার হাটিয়া হাটিয়া। 3.5 হাত লম্বা কবর, 3.5 হাত লম্বা কবর, কত পায়ার পাশ, দাও দিয়ে কাটিবে কে হই ঝাড়ের কাঁচা বাস, দাও দিয়ে কাটিবে কে হই ঝাড়ের কাঁচা বাস। হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পড়ছি ভিড় করে, দেখিতে আসিবে সবে আমার মরা লাশ, দাও দিয়ে কাটিবে কে হই, দাও দিয়ে কাটিবে কে হই ঝাড়ের কাঁচা বাস। আলহামদুলিল্লাহ, কখন যেন আমাদের হঠাৎ করে মরণ আসে কি আসে না? হে আমার মা বোনেরা, সেই মরণটা আমাদের সামনে না পিছনে? সামনে। তো আল্লাহর হুকুম অমান্য করা যাবে কি? আল্লাহ বলেন ওয়াইকিমুনা সালাত, সালাত কায়েম করো। সালাত মানে কি? নামাজ কায়েম করো, কিন্তু পরবার সহ নামাজ পড়তে হবে এবং প্রতিবেশীকেও নামাজের দাওয়াত দিতে হবে, আত্মস্বজনকেও আমাদের নামাজের দাওয়াত দিতে হবে কি হবে না? আপনি একটাই অক্ষর জানলে, একটাই এত জানলে সে এতটুকু আপনি আরেকজনকে বলতে হবে কার হুকুম? আল্লাহর হুকুম। কথা বলেন। হে আমার মা বোনেরা, আল্লাহ বলেন ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ু
ইউখাযু বিন্না ওয়াসি ওয়াল আকদাম। আল্লাহ অপরাধীদের মুখ দেখিয়ে চিনতে পারবে। কি দেখিয়া কথা বলেন? আল্লাহ তাআলা অপরাধীদের মুখ দেখিয়া চিনতে পারবে, কিন্তু তার মাথার চুল আর পাও ধরিয়া হেঁচড়ায় টেনে হাজির করা হবে। কথা ডাকা কথা বলেন, আল্লাহর কথা। আল্লাহ আর বলেন হাজিহি জাহান্নামু লাতি ইউকুনতুম ইউকাযিবু বিহাল মুজরিমুন। আল্লাহ তাআলা বলবেন, হ্যাঁ সেই দোজখ যা তোমরা যা অবিশ্বাস করেছিলে, ইহাই সেই দোজখ যা তোমরা অবিশ্বাস করেছিলে। কতজন অবিশ্বাস করে না? হাজিহি জাহান্নামু লাতি ইউকুনতুম তুআদুন। আল্লাহ বলতেছেন, এখানে আল্লাহ বলতেছেন যে ইহাই সে দোজখের প্রতিশ্রুতি তোমাদের মাঝে দেওয়া হয়েছিল। দোয়া হয় নাই? তখন আল্লাহ বলবে ইহাই সে দোজখ যার প্রতিশ্রুতি তোমাদের মাঝে দেওয়া হয়েছিল। হে আমার মাবুদ, আল্লাহ বলেন আতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিনান। তখন ওই দোজখের ফুটন্ত গরম পানির মাঝখানে অপরাধীদের ছেড়ে দেওয়া হবে। সেখানে তারা শুধু ছুটাছুটি করে বেড়াবে। এক কিনারাও নাই, কিনারাও নাই, কোনো কুল কিনারা পাবে? কথা বলেন। ফুটন্ত গরম পানির মাঝখানে ওই অপরাধীদের ছেড়ে দেওয়া হবে। সেখানে তারা ছুটাছুটি করবে, ঘুরতেই থাকবে, পাবে না এক কিনার, পাবে না অকিনার, কোনো কুল কিনারা আছে? কেউ সাহায্য করতে পারবে? দুনিয়ার মধ্যে যদি কেউ পুকুরি হোক আর নদীতে হোক, যদি ডুবে যাইতেছে, এমনকি কত মানুষ সাহায্য করে কিনা, কিন্তু সাহায্য করে মওতের দিকে, বিপদ থেকে উদ্ধারও করে কিনা? আর এমন জায়গায়, ওই জায়গায় কোনো কেউ কি সাহায্য করতে পারবে? কারণ যাওয়ার ক্ষমতা, সাহায্য করার মালিক কে? আল্লাহ। এখনো সময় আছে, আমাদের আল্লাহর পথে ফিরে যেতে হবে। জোরে বলে সুবহানাল্লাহ। হে আমার মা বোনগা, জীবনে কত গুনাহ করেছেন, গুনার কথা একমাত্র যার গুনার কথা সেই মাত্র ভালো জানে। কথা বলেন ঠিক না বেশি? আপনার গুনার কথা আপনিই ভালো জানেন, আমার গুনার কথা আমি ভালো জানি। কথা বলেন। হ্যাঁ আমার মা বোনেরা, রাতের অন্ধকারে গুনার কথা মনে করে আল্লাহর কাছে আপনারা তওবা করেন। অনুতপ্ত হবেন কার কাছে? আল্লাহর কাছে। দুনিয়াতে যদি গুনাহ মাফ না করে যদি কবরে যাওয়া যায়, কবরে গেলে কোনোদিন গুনাহ মাফ হবে? জোরে বলেন, হবে না। একদিন মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে পারে দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে বলতেছে রব্বুল আলামিন, এই দুনিয়ার মধ্যে গুনাহকারীকে আর গুনাহকারী লোকটা আমি দেখতে চাই। আমার আল্লাহ তাআলা বললেন, মুসা রে, তুমি এই রাস্তা তাকায়া থাকো, দেখবে একটা লোক যাইতেছে, ওটাই হলো এই এলাকার বেশি গুনাহগারী। জোরে বলে নাউজুবিল্লাহ। মুসা আলাইহিস সালাম দেখলেন একটা লোক, একটা সন্তান কাঁধে করে নিয়ে চলে যাচ্ছে। মুসা ভাবলেন এটাই মনে হয় সেই এই এলাকার বেশি গুনাহগারী। আবার বলতেছে রব্বুল আলামিন, আমি এই এলাকার পুরো নিষ্পাপ লোককে দেখতে চাই। আল্লাহ তাআলা বললেন, মুসা রে, তুমি ওই রাস্তা উঁচু তাকায়া থাকো, একটু পরেই দেখতে পারবে যে লোকটা হেঁটে যাচ্ছে, সেই লোকটাই এই এলাকার নিষ্পাপ। জোরে বলি সুবহানাল্লাহ। হে আমার মা বোনেরা, একটু পরে দেখতে পারলেন যে লোকটা হেঁটে গেল, সেই লোকটাই আবার সন্তান কাঁধে করে নিয়ে হেঁটে যাচ্ছে। আমার মুসা আলাইহিস সালাম বললেন, হে রব্বুল আলামিন, এই লোকটাই তো হেঁটে যেতে দেখেছি, আবার সেই লোকটাই ফিরে যেতে দেখলাম, কারণটা কি? কিন্তু আল্লাহ বলতেছেন, মুসা, এই লোকটা কিন্তু যখন সন্তানটা কাঁধে করে নিয়ে একটা বড় জঙ্গলের মধ্যে গেল, সন্তানটা কাঁধের পাতে নামায়া দিল। সন্তানটা বলতেছে, বাবা, এত বড় জঙ্গল তো কোনোদিন দেখি নাই, কিন্তু এই জঙ্গলের থেকে বড় কি আছে? কিছু কি আছে বাবা?
তখনই বাবা বলতেছে, বাবারে এর থেকে বড় আবার কিছু আছে। বলে কি? বলতেছে, বাবা এই জঙ্গলের থেকে বড় আছে পাহাড় ও পর্বত। তখনই সন্তান আবার প্রশ্ন করলেন, বাবা পাহাড়ের থেকে বড় কি আছে? তখনই বাবা বলতেছে, বাবারে পাহাড়ের থেকে বড় আরো কিছু আছে। তখনই সন্তান বললেন, বাবা পাহাড়ের থেকে আবার বড় কি আমাকে বলেন। তখন বাবা বলতেছে, বাবারে পাহাড়ের থেকে বড় আসমান আর জমিন। আসমান আর জমিন। সন্তান বললেন, বাবা আসমানের জমিন থেকে বড় আর কি আছে? তখন দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন, বাবা এর থেকে বড় আবার আছে কিছু। বলে, বাবা গো কি, আমার কাছে বলেন। বাবা তখন দুই চোখের পানি ছেড়ে দিয়ে কেন্দে বলতেছেন, বাবা বাবা রে আসমান জমিনের চাইতে বড় ওরে আমার জীবনের গুনাহ। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার জীবনের গুনাহ। কিন্তু তখন পুত্র সন্তান বলতেছে, বাবা আপনার গুনার চাইতে কি আর কিছু বড় নাই? বলতেছে, বাবা রে আছে। বলে কি? আমাকে বলেন বাবা কি আছে? তখনই বাবা দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন, কেন্দে কেন্দে বলতেছে, বাবা আমার জীবনের গুনাহ চাইতে বড় আছে আমার আল্লাহর দয়া। সুবহানাল্লাহ। কার দয়া? আল্লাহর। কথা বলেন, আমার গুনাহ চাইতে বড় আছে আল্লাহর দয়া। ও আমার সন্তান রে, আমার গুনাহ চাইতে বড় আল্লাহর দয়া। আল্লাহ যদি আমার দয়া করে আমার জীবনের গুনাহ মাফ হবে, তাছাড়া মাফ হবে। জোরে বলেন। সেই জঙ্গলের ভিতরে দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন আল্লাহর কাছে, আল্লাহ গো আমার জীবনের গুনাহ কত গুনাহ, এই গুনাহ চাইতে পারো তোমার দয়া। তুমি যদি দয়া করো জীবনের গুনাহ মাফ হবে, তাছাড়া মাফ হবে না। মাগো সেই সময় আমার আল্লাহ তাআলা, আমার আল্লাহর নাম ইয়া রহমান, আল্লাহ হলেন অতি দয়ালু, আল্লাহ হলেন ইয়া গফুরুর রহিম, আল্লাহ হলেন পরম ক্ষমাকারী। আমার আল্লাহ দয়া করে তার জীবনের গুনাহ মাফ করে দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। হে আমার মা বোনেরা, কিন্তু আমাদের জীবনে কত গুনাহ করেছি কিনা? কথা বলেন। আপনার জীবনের গুনাহ আপনিই ভালো জানেন। কথা বলেন। গোপনে কি গুনাহ করেছেন আপনিই ভালো জানেন। কথা বলেন। আপনি আর জান্নাত থেকে আজ বৃদ্ধ হয়ে গেলেন, এই বৃদ্ধর মধ্যে আপনি কি কি গুনাহ করেছেন আপনিই ভালো জানেন। কিন্তু আপনার গুনার কথা মনে করে কার কাছে অনুতপ্ত হবেন? আল্লাহর কাছে গুনাহ মাফ না চাইয়া কবরে যাওয়া যাবে কি? আমার মা গো সব গুনাহ কিন্তু আল্লাহ মাফ করে না। করে। সব গুনাহ আল্লাহ মাফ করে না। কেন না? আপনি স্বামীর কাছে গুনাহ করেছেন, অপরাধ করেছেন, সেই গুনাহ আল্লাহ কোনোদিনও মাফ করবে? জোরে বলেন। স্বামীর কাছে অপরাধ করেছেন, স্বামীর কাছে ক্ষমা চাইতে হবে। কার কাছে? কথা বলেন। আপনি মা বাবার কাছে অপরাধী, আপনার মা বাবার কাছেই ক্ষমা চাইতে হবে। কথা বলেন, ঠিক না বেটি? এই গুনাহগুলো, এই অপরাধগুলো আল্লাহ কোনোদিনও মাফ করবে। তাই এই দিন থাকিতে ওরে ক্ষমা না চাইয়া, স্বামীর কাছে ক্ষমা না চাইয়া কবরে যাওয়া যাবে কি? একটা মুসল্লি ছিল, মুসল্লি বিবাহ করেছিল, কিন্তু বিবাহ করার পর 25 বছর ঘর সংসার করেছিল। কয় বছর? 25 বছর ঘর সংসার করলো। তার মধ্যে 2টা সন্তান জন্ম দিল। জন্ম দেওয়ার পর বিবি ইন্তেকাল করলো। বিবির বাড়ির পাশে দাফন করা হলো। প্রতিদিন স্বামী ওরে তাই বিবির কবরের পাশে যায়, কবরটা জিয়ারত করে। এমন সময় একদিন ওই মুসল্লির বাড়ি একটা আল্লাহর ওলি মেহমান হয়ে গেল। মেহমান হইয়া বলতেছে, মুসল্লি রে এই কবরটা কার? বলে আমার বিবির। বলে, ও মুসল্লি তোমার বিবির কবরে আযাব হইতেছে, দাউ দাউ করে আগুন জ্বলতেছে। বিবির
তোমার বিবির কবরে কত কষ্ট হইতেছে। এমন কথা শুনে ওই মুসাল্লি হতাশা হয়ে গেল। কেন নাই আমার বিবি আমার কথার কোনোদিন বিরুদ্ধে চলে নাই, আমার বিবি আমার হুকুম মানার হুকুম ছাড়া কোথাও যায় নাই, আমার বিবি আমার হুকুম ছাড়া কিছু করে নাই। ও আমার মা বোনেরা একটু খেয়াল করে শুনুন, মুসল্লি কেন্দা বলে আমার বিবি ওরে আমার হুকুম ছাড়া কোনোদিন এক গ্লাস পানিও খাই নাই, কিন্তু আমার সঙ্গে 25 বছর ঘর সংসার করেছে, কিন্তু মিল মহব্বতই করেছি, কিন্তু কোনোদিন আমার সঙ্গে চোখ রাঙ্গায় কথা বলেন বলে নাই। আমার সঙ্গে জোরে একটা কথা রাগ করে কোনোদিন আমার বিছনা ছেড়ে অন্য ঘরে কথা বলে না কেন? জোরে বলেন। এই মহিলাটা নাই এখন কি আছে? কথা বলেন। এই ঝিনেদার মহিলারা আছে কিনা কথা বলেন। হে আমার মা বোনটা একটু ঝগড়া লাগলে অন্য বিছানায় কথা বলেন, যায় কি যায় না? একটু ঝগড়া বাড়লে বলে তুমি থাকো তোমার ঘরে আমি চললাম। কথা বলেন আছে কিনা? এমন কথা এমন কাজ কি করা যাবে? কথা বলেন। হে আমার মা বোনরা এমন কর্ম করা যাবে না, এমন কর্ম করে কবরে পাও রাখা যাবে কি? স্বামীর মনে সহ্য পরিমাণ কষ্ট দোয়াও হুকুমটা কার? কথা বলেন একটু জানা বলেন তো কথা। আল্লাহ কার হুকুম? আল্লাহ বলেন সিজদা করতে বলেছি এক আল্লাহর। দ্বিতীয় নাম্বার সিজদার কথা যদি বলতাম নারীরা তোমাদের স্বামীর পায়ে, জোরে বলি সুবহানাল্লাহ। কার কার পায়ে? আল্লাহ বলেন সিজদা করতে বলেছি আমাকে, আর দ্বিতীয়বার যদি সিজদার কথা বলা হতো তাহলে স্বামীর পায়ে। সুবহানাল্লাহ। হে আমার মা বোনেরা, তখন ওই মুসল্লি ওই আল্লাহর ওলি বলতেছেন মুসল্লি রে, কিন্তু তুমি বিবাহের থেকে মৃত্যু পর্যন্ত তুমি একটু খেয়াল করো, দেখো কোথাও কোনো জায়গা ভুল করেছে কিনা। মুসল্লি খেয়াল করতেছেন ওই বিবাহের থেকে মৃত্যু পর্যন্ত, কিন্তু তখনই হঠাৎ করে মনে পড়ে গেল বিবাহের 3 দিন পরে বিবির জন্য একটা শাড়ি কিনেছিল, কিন্তু ওই শাড়িটা বিবির পছন্দ হয়েছিল না। কার? বিবির পছন্দ হয় নাই, কিন্তু মুখটা বেজার করেছিল, স্বামীর উপরে অসন্তুষ্ট হয়েছিল। কিন্তু সেই কথাটা মুসল্লি যখন বলল, ও আল্লাহর ওলি বললেন মুসল্লি রে, কিন্তু এই ব্যাপারে তোমার বিবি কি তোমার কাছে ক্ষমা চেয়েছে? বলেন না। কিন্তু আমার বিবি আমার উপরে একটু অসন্তুষ্ট হয়েছিল, ওরে আমার উপর একটু বেজার হয়েছিল, কিন্তু আমি বলেছিলাম বিবি রে এইভাবে শাড়িটা পরো, আবার তোমার ভারী শাড়ি কিনে দেব। বিবি কোনো কথা বললেন না, কিন্তু এইভাবে সেই দিন এই ঘটনা হয়েছিল, তাছাড়া কোনোদিন কোনো ঘটনা ঘটি নাই। তখনই বলতেছে আল্লাহর ওলি বলে মুসল্লি এই ব্যাপারে তোমার বিবি কি তোমার কাছে কোনো ক্ষমা চেয়েছে, কোনো মাপ চেয়েছে? বলেন না। বলতেছে এই জন্যই তোমার বিবির কবরে এত ভীষণ আযাব। জোরে বলে নাউজুবিল্লাহ। তাহলে মুসল্লি বলে কি উপায়? তখনই ওই আল্লাহর ওলি বললেন মুসল্লি রে, তুমি আল্লাহর কাছে কান্নাকাটি করো, আল্লাহর কাছে তোমার বিবির জন্য দোয়া করো। তখনই ওই মুসল্লি আল্লাহর কাছে প্রার্থনা করতে লাগলো, আল্লাহর কাছে বিবির জন্য দোয়া চাইতে লাগলো। দোয়া চাইতে চাইতে আল্লাহ তাআলা তার বিবির কবরের আযাব মাফ করে দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সংসার সংসার করতে যাইয়া, সংসার সংসার করতে যাইয়া দেহ পুরা করলাম ছাই, কবরেতে যাইয়া দেখি মাগো সঙ্গে আমার আমল নাই, কবরেতে যাইয়া দেখি মাগো
মাগো সাথে আমার নবীজিও নাই লা ইলাহা কালিমা লা ইলাহা সংসার করতে যাই মাগো সংসার করতে যাই মাগো দেহ পুরা করলাম ছয় কবরেতে যাইয়া দেখি মাগো সাথে আমার আমল নাই কবরেতে যাইয়া দেখি মাগো সাথে পাশে আমার আল্লাহ নাই লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা সংসার করিতে যায় মাগো সংসার করিতে যায় মাগো দেহ পুরা করলাম ছয় হাসরেতে যাইয়া দেখি মাগো সাথে আমার নামাজ নাই হাসরেতে যাইয়া দেখি মাগো সাথে আমার নামাজ নাই কালিমা লা ইলাহা